আজকে আমরা দেখবো কিভাবে টার্গেটেড ইমেল লিস্ট গুলো আমরা তৈরি করতে পারি। যে ইমেল লিস্ট গুলা আমরা পাবো, এই ইমেল লিস্ট গুলা 100% ভেরিফাইড কি না এটা আমরা ভালোভাবে দেখবো। কারণ আমরা আগে যখন ক্লাস দেখলাম, মানে বেসিক লেভেলের ক্লাস যখন আমরা দেখলাম, তখন আমরা দেখলাম যে 10টা বা 5টা, এই 1 ঘন্টার ভিতরে আমরা 5টা ইমেল চেক করতে পারি যে এটা আসলে ভেরিফাইড কি না। হ্যাঁ, একটা আইপি থেকে 1 ঘন্টায় 5টা আমরা করতে পারতাম, কিন্তু এখন আমরা একসাথে 100, 200, 300, 400, 500, 600, এমনকি 1000 আমরা করতে পারবো। হ্যাঁ, আমরা এরকম ভেরিফাই করতে পারবো যে আসলে আমাদের যে ইমেল গুলো আমরা কালেক্ট করলাম এইগুলো ভেরিফাই করা কিনা, ভেরিফাই কিনা। আমরা যে আমাদের ক্লায়েন্ট গুলাকে দিব, ওনারা তো এগুলো নিয়ে মার্কেটিং করবে, তাই না? এগুলো নিয়ে মার্কেটিং করবে। এখন এইগুলা যে মার্কেটিং করবে উনি, আমরা যেগুলো ঠিকানা দিব ওইগুলাই উনি সেন্ড করবে। ঠিক আছে, এখন ওইগুলো যদি স্পাম করে বা এগুলো যদি ভেরিফাইড না হয় বা এগুলো যদি আহ, নষ্ট ইমেল থাকে, তাহলে তো আর কাজ হলো না আমাদের। কাজটা ঠিক হলো না। উনি যেহেতু আমাদের এখান থেকে ডলার দিয়ে কাজটা করে নিতেছে, হ্যাঁ উনি পেমেন্ট করে তো আপনার কাছ থেকে কাজ নিতেছে। এখন ওই কাজটা যদি ভালো না হয়, আপনাকে মার্কেট প্লেস থেকে মানে রিভিউটা ভালো দিবে না। হ্যাঁ, উনি যেহেতু আপনাকে মার্কেট প্লেসে কাজ দেবে, মার্কেট প্লেসে আপনাকে রিভিউটা ভালো দিবে না। যদি আপনার রিভিউ খারাপ আসে, তাহলে আপনি কাজ একটা না, অনেকগুলো কাজ থেকে আপনি বঞ্চিত হবেন। হ্যাঁ, আমরা যদি রিভিউ গুলা ভালো না রাখতে পারি, আমাদের প্রোফাইলে 5 স্টার বা 4.8 বা 4.7 এর উপরে না রাখতে পারি, তাহলে আমাদের অর্ডার গুলা পাওয়ার চান্স কমে। তার জন্যই আমরা যে বাইরের কাজ করব, উনি যা চায়, যেভাবে চায়, যে নিশ চায়, আমরা ওই নিশ রিলেটেড নিজে কষ্ট করে খুঁজে তারপরে বের করে আমরা এগুলো ওনাকে দিব। আমরা যেন ফেক না করি। একজন চাইতেছে হেলথ রিলেটেড ইমেল গুলা, আমরা দিয়ে দিলাম ওনাকে বিউটি রিলেটেড। একজন চাইতেছে রেস্টুরেন্টের মালিকের ইমেল গুলা, আমরা দিয়ে দিলাম ফিটনেস রিলেটেড যে ইমেল গুলা আছে, এইগুলা যেগুলা আপনার কাছে কালেক্ট করা ছিল। আমরা যেন এগুলো না করি। ঠিক আছে, আমরা কষ্ট করব যেহেতু উনি আমাদেরকে পেমেন্ট দিতেছে। ঠিক আছে, আর ওইখানে আমরা ভালোভাবেই কষ্ট করে কাজ করে আমরা ইনকাম করবো, ভালো ইনকাম। আচ্ছা, তারপরে আমরা দেখি যে আসলে ফাইবারে এই কাজগুলা পাওয়া যায় কিনা। আমরা আজকে যেগুলা কাজ শিখবো এগুলা নিয়ে, যেহেতু আমরা ফাইবারে গিগ দিব আজকের এই ক্লাস নিয়ে, ক্লাসে যা আমরা শিখবো এগুলো নিয়ে, যেহেতু আমরা ফাইবারে গিগ দিব, আমরা আজকে ক্লাস শিখার পরে আমরা এগুলা নিয়ে আগামী ক্লাসে গিগ রিসার্চ করে আমরা পাবলিশ করার মতো কাজ করে যা আছে আমরা দেখাই দেবো। কিন্তু আগে দেখবো আমরা এগুলা নিয়ে আমরা ফাইবারে অর্ডার পাবো কিনা, বা এগুলা নিয়ে মানুষ কাজ করতেছে কিনা, কেমন কাজ পাওয়া যায়। আমরা এগুলো আজকে ফাইবারে যাবো সরাসরি। ফাইবার সার্চ করলাম, fiverr.com যাব। এখান থেকে আমরা লিখবো ইমেল লিস্ট। ইমেল লিস্ট লিখে আমরা সার্চ করি। আচ্ছা, ইমেল, ইমেল লিস্ট। দেখেন, এইখানে ইমেল লিস্ট লিখে সার্চ করার পর 3420টা গিগ আমাদের সামনে আসলো। 3420টা গিগ ফাইবারে ইমেল লিস্ট থেকে পাওয়া যাবে। এখন এগুলা এখানে কি আছে আমরা দেখি, কয়েকটা গিগ আমরা ওপেন করি, দেখা যাক কেমন। এগুলা লেভেল 1, লেভেল 2 সেলার। হ্যাঁ, দেখা যাক আমরা ওনাদের কাছ থেকে কি ধরনের সার্ভিস আমরা পাই। এটা ফাইবার চয়েসে ছিল। ওকে, I will provide USA Amazon buyer email list database. উনি অ্যামাজন বায়ারদেরকে বায়ারের ইমেল লিস্ট গুলা দিবে। ঠিক আছে, ওকে। এখানে উনি দেখেন 20,000 অ্যামাজন বায়ার ইমেল লিডস ইউএস, উনি নিতেছে $30। দেখেন এখানে প্রোফাইল নেম, ইমেল অ্যাড্রেস, তারপর সিটি, স্টেট, চিপ, জিপ কোড দিবে, তারপর অ্যাভেলেবল ফোন, তারপর আচ্ছা ডাটাবেস। ওকে, আপডেট ডাটাবেস।
উনি এইগুলো দিবে এখানে, ঠিক আছে? উনি এইগুলা এইটা দিয়ে উনি কত 100, হ্যাঁ 100K দিবে, $100। এইগুলা উনি দিতেছে অ্যামাজনের বায়ারদের যে লিস্ট গুলো আছে এগুলো দিতেছে। কিন্তু আমরা যে কোন ধরনের বায়ারের বা যে কোনো ধরনের টার্গেটেড ট্রাফিক দেয়, কোনো ধরনের টার্গেটেড বিউটি রিলেটেড, হেলথ রিলেটেড, রেস্টুরেন্ট, যা কিছু আছে আমরা যে কোনো টার্গেটেড ট্রাফিকদের ইমেলগুলি দিতে পারবো। এইভাবেই আজকে শিখবো, ঠিক আছে? এখন আমরা এখান থেকে এটা ছিল অ্যামাজনের, আচ্ছা এটা আমরা দেখি। I will provide B2B email list from for your business. আচ্ছা দেখেন, উনি এইখানে যে কোনো ধরনের ইমেল গুলাই দিবে, হ্যাঁ লিস্ট দিবে, ইওর বিজনেস লিস্ট, আপনার বিজনেস রিলেটেড যে কোনো হইতে পারে, আমি ইমেল লিস্ট গুলা কালেক্ট করবো। এখানে এখানে কি বলছে উনি দেখেন, ইমেল লিস্ট বলছে না, ইমেল লিস্ট। আচ্ছা উনি লিড দিবে, এই যে উনি লিড 10টা লিড এর জন্য 10 ডলার দিছে, উনি লিড দিবে। কন্টাক্ট বিফোর তো টার্গেট ইমেল রেকর্ড লিস্ট। আচ্ছা আমি এখানে লিড এক জিনিস, তারপর ইমেল লিস্টই আর একটা জিনিস, এটা আমরা এখানে পাই না। সরি ইমেল লিস্ট বাই, আচ্ছা এখান থেকে আমরা আর কিছু দেখি। I will clear এটা দেখি, হ্যাঁ এটা দেখি। সাউন্ড কি ক্লিয়ার? আমার সাউন্ড কি ক্লিয়ার? ওকে, আমরা আজকে যা দেখবো, ক্লাসে যা দেখবো এই রিলেটেড কাজগুলো আমরা আজকে দেখতেছি, ঠিক আছে? দেখে তারপর আমরা সরাসরি কাজগুলো শিখবো। আর আচ্ছা আমি এখানে দেখেন, এই যে ভেরিফাইড ইমেল লিস্ট, এটা একটা কি কিওয়ার্ড, ভেরিফাইড ইমেল লিস্ট। এখন আমরা যখন ফাইবারে গিগ দিব, আমরা যে রিলেটেড গিগ দিই না কেন, চেষ্টা করবেন যেন আপনার যে রিলেটেড আপনি গিগ দিয়েছেন, হ্যাঁ ওটা যেন আপনার টাইটেলের মধ্যে রাখেন। কারণ টাইটেলের মধ্যে যদি রাখেন তাহলে কি হয়, আপনার যে ইমপ্রেশন বা আপনার আসার একটা চান্স থাকে। এটা লেখা মাত্র যেহেতু আপনার কাছে আপনি একটা আপনার টাইটেল হলো একটা কিওয়ার্ড, ঠিক আছে? এখানে তো কিওয়ার্ড গুলো থাকে কিন্তু টাইটেলে আপনার কিওয়ার্ড এটা অনেক বড় একটা কাজ দিবে আপনার র্যাঙ্কিং। দেখেন উনি এখানে আই উইল সেন্ড ইউ 100, আচ্ছা উনি আচ্ছা উনি ডিটেইলস সহ দিবে, হ্যাঁ উনি ডিটেইলস সহ দিবে। আচ্ছা উনি ইমেল দিবে, ইমেলে ডিটেইলস সহ দিবে, এতটা ইমেল অ্যাড্রেস উইথ ডিটেইলস, ডিটেইলস দিবে উনি। কিন্তু আমরা কিন্তু সরাসরি ওনাকে ইমেল গুলা দিব, আমরা এখানে বাকি যা কিছু আছে এগুলো আমরা দিব না। এগুলোর জন্য আলাদা ভাবে আরো কয়েক সেক্টরে আপনাকে কাজ শিখতে হবে। ক্লিয়ার? আচ্ছা এটা আমরা দেখি। আচ্ছা তারপরে এখানে আমরা দেখেন এইটা হলো আমাদের যে আজকে ক্লাস হবে, আমরা যা আজকে শিখবো আমরা এইগুলা হবে। এটা উনি 10,000 ইমেল লিস্ট দিবে, 10,000টা ইমেলের অ্যাড্রেস দিবে। এখন উনি নিতেছে $5, উনি লেভেল 1 সেলার, ওনার একটা অর্ডার আছে এখানে, উনি এটা দিবে একদিনে। 50,000 নিতেছে $20, 100K নিতেছে উনি $25। দেখছেন মানে এত পরিমাণ দিতেছে ওনারা, এত পরিমাণ দিতেছে। কিন্তু এইটা ওনাদের এই যে উনি এত 3 দিনে 100K এটা সম্ভব না, এটা এত ইমেইল সম্ভব না এই 3 দিনে দেয়া। আচ্ছা তারপরে যাই হোক উনি বাংলাদেশের সেলার, দেখি ওনার কি এটা
আচ্ছা রেস্ট ডাটা, আচ্ছা এখান থেকে আমরা দেখেন উনি যে ইমেল গুলা দিয়েছে এগুলা ভ্যালিড দিয়েছে তাই না? ওকে, আমরা বুঝতে পারছি তাহলে আমরা যেগুলা আছে এগুলা নিয়ে আমরা কাজ পাবো, কাজ আমরা পাবো, আমরা কাজ দেখি কিভাবে কি করতে হয়। তাহলে আমরা আমরা আপনাদেরকে, হ্যাঁ এটাই, আপনারা চাইলে একটা স্ক্রিনশট করতে পারেন, আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে নেন, স্ক্রিনশট নেওয়ার পর এখানে ডান লিখেন, এসএমএস করেন, ডান ডান লিখলেই আমি বুঝতে পারবো রেকর্ড চলছে। এটা স্ক্রিনশট নিয়ে আপনারা ডান লিখেন, আমি ক্লাস করব। আমরা যাই শিখবো এইগুলা নিয়ে প্রথমে আগে ফাইবারে দেখবো যে আসলে এগুলা আমরা কাজ পাবো কি না। এটা পুরো কথা না, কাজ শিখলেই যে আপনি ফাইবারে লাগবে এটা না, কাজ এটা আপনি শিখবেন কিন্তু কয়েকটা 5-7টা গিগ আমরা পাই প্রথমে, এগুলা যেন আমরা দিতে পারি। হ্যাঁ, যেমন একটা দিব, আমরা দেখাই দিব এগুলো কি করে নিয়ে আমরা কি। হ্যাঁ আচ্ছা ওকে, এখন আমরা প্রথমে আমরা কোন দেশের জন্য আমরা ইমেল গুলা কালেক্ট করতে চাই বলেন, আমাকে এসএমএস দেন বলেন যে কোন দেশের ইমেল গুলো আমি কালেক্ট করে দিব। এসএমএস করেন, এসএমএস। আচ্ছা আমরা ফ্রান্স নিয়ে দেখবো নাকি ইউনাইটেড স্টেট নিয়ে দেখবো, আমরা বেশি কিছু পাবো ইউএসএ। হ্যাঁ ইউএসএ ক্লায়েন্ট গুলো বেশি, আমরা ওই ক্ষেত্রে ইউএস নিয়ে দেখি। প্রথমে আমরা লিখবো এই যে ইউএসএ অল স্টেট নেম, এটা আমরা লিখবো গুগলে, ঠিক আছে? এটা আমি কপি করে, এটা আমি কপি করে নিলাম, আমি আপনাদেরকে এটা দিয়ে দিই সরাসরি আপনাদেরকে আমি, আচ্ছা একটা করে দিব না আমি, হ্যাঁ, দেখে দেখে দিয়ে ভালো হবে। ইউনাইটেড অল স্টেট নেম, দেখেন এখানে অনেকগুলাই আমাদের সামনে স্টেট নেম আসতেছে ইউনাইটেড স্টেট, এখানে আমরা সরাসরি যাবো ইউএস। হ্যাঁ এটা আমরা ইউএস স্টেট, ইউনাইটেড স্টেট, এখানে আমরা উইকিপিডিয়াতে যাবো, উইকিপিডিয়াতে আমরা যাবো। ওকে, আমরা এখন আছি ইউনাইটেড স্টেটের উইকিপিডিয়া। ওকে, এখান থেকে দেখেন আমরা অনেকগুলা কি পাইতেছি, অনেকগুলা স্টেট নেম আমরা পাইতেছি, এখানে আমরা অনেকগুলো স্টেট নেম পেয়েছি। এখন আমরা কি করব, আমরা ছোট ছোট জায়গা থেকে আসবো, আমরা যদি চাই জি কোড দিয়েও আমরা ওই এলাকার ইমেলগুলো আমরা চাইলে কালেক্ট করতে পারি, ঠিক আছে? আমরা চাইলে ওই এলাকার জি কোডের ভিতরে যা যা আছে এগুলো আমরা কালেক্ট করতে পারি। এখন আমরা ইয়ে করবো মানে যেগুলো স্টেট পেলাম আমরা এখানে, হ্যাঁ যে এটা আমরা নিব, যেমন দেখেন নিউ ইয়র্ক অল সিটি নেম, নিউ একটা কি একটা স্টেট, হ্যাঁ এই যে আলবামা, হ্যাঁ এটা একটা স্টেট নেম। এখন এই স্টেটের ভিতরে যতগুলো সিটি আছে এই সিটি আমরা যাব, দেখেন ইউনাইটেড স্টেট যেহেতু সবাই আমরা চিনি, আমি এখানে ইউনাইটেড স্টেট ও সিটি নেম লিস্ট দিয়ে রাখলাম, ঠিক আছে? আমরা যে এইখানে আমরা সবগুলাই কিভাবে নিব, ঠিক আছে? আমি এটা কেটে দিই, আমি এখানে অল সিটি নেম, হ্যাঁ অল সিটি নেম লিস্ট এইভাবে দিব এখান থেকে নামগুলো নেওয়ার পর। আচ্ছা তার আগে ইমেইল মার্কেটিং করার জন্য আমাদের যা যা করতে হবে, ইমেইল মার্কেটিং করার জন্য আমাদেরকে এক্সটেনশন এড করতে হবে, এক্সটেনশন গুলো আমাদের গুগল ক্রোমে এড করতে হবে। আমি আপনাদের লিংক গুলো দিয়ে দিই, এটা আমি ভিডিওতে দিব না, আপনারা ভিডিও পাবেন ইউটিউবে যখন ভিডিও দিব, আপনারা ভিডিওতেও ভিডিও ডেসক্রিপশন পাবেন। আমি আমি দিয়ে দিব, হ্যাঁ আমি ভিডিওতে ইউটিউবের যখন আমি দিব ডেসক্রিপশনে
আচ্ছা দেখেন তো আপনারা ঢুকতে পারেন কিনা, আমি তো ঢুকতে পারছি না, কি বিষয়ে প্রবলেম না? হ্যাঁ হ্যাঁ ঢুকতে পারছি। এটা আমরা সবাই আমাদের গুগল ক্রোমে এক্সটেনশনটা আমাদের খুবই দরকার, এছাড়া আমরা পারবো না। ঠিক আছে। আচ্ছা এটা এটা এড হওয়া যাক, তারপর দেখে দিচ্ছি। এই যে এটা 668 কেবি। ওকে, এটা এখান থেকে আমরা এখানে আসেন এখনো। দেখেন এখান থেকে আমরা প্রিন্ট করে নেব। এখান থেকে যখন আমরা অ্যাড করব, অ্যাড করার পর আমরা এখান থেকে এটাকে প্রিন্ট করে নেব, এভাবে প্রিন্ট করে নেব। ঠিক আছে, এইটা ইমেল এটা প্রিন্ট করে নেব, এইভাবে দিয়ে চলে যাবে, এবার এটা এখানে আসবে। ওকে, এটা আমরা প্রিন্ট নিলাম। তারপরে আমাদের হবে আরেকটা দরকার হবে, আমাদের এইটা দরকার হবে, কপি। এই যে নামগুলা, হ্যাঁ এই যে নাম বা সিটির নাম যখন আমরা বের করবো থেকে, তখন এগুলাকে কপি করতে হবে না, যে সহজে কপি করতে পারে তার জন্য আমরা এই এক্সটেনশন সবাই আমাদের গুগল ক্রোম অ্যাপ দেখেন, সবাই বুঝতে পারেন কিনা দেখেন। সবাই ঢুকতে পারেন কিনা দেখেন তো। এসএমএস করুন, হ্যাঁ এসএমএস করুন অবশ্যই। কি মনে হবে আমরা যখন শুধু দেখেন তো সেসব কিছু বেশি কঠিন না, দেখি যাতে যাতে বাকি। আচ্ছা দেখেন তো এইটাতে ঢুকতে পারেন কিনা, কি কি আপনারা ঢুকতে পারেন? আচ্ছা, ঢুকতে পারেন আপনারা। আচ্ছা দেখা যাবে এখানে যে হচ্ছে না। দেখা যাক লেট করতেছে। ওকে, আমরা আগের যে লিংক আছে ওইটা আমরা গুগল ক্রোমে এক্সটেনশনটা আমরা এড করে নিব। আর এইটা কপি লিংক টেক্সট, এটা আমরা আমাদের ক্রোমে এড করে নিব এক্সটেনশন। ওকে, দুইটা আমাদের দরকার হবে ইমেল মার্কেটিং এর জন্য। স্যার আবার দেখান এর বিষয়টা আরেকবার দেখান। বুঝি নাই। এর বিষয়টা যে ক্রমে এসে অ্যাড এর বিষয়টা ওইটা আরেকবার দেখান। এটা আপনি এখানে লিংকটা দেওয়ার পর এখানে সরাসরি এক্সটেনশন আসবে, এখানে দিলেই অ্যাড হয়ে যাবে। ইজি। আচ্ছা এখান থেকে আমি এটা আবার প্রিন্ট করে নিই। ওকে, প্রিন্ট করে নিলাম। এখন আমরা কি করবো? এই যে আলাদা এখান থেকে যেহেতু ছিল আগে ইউনাইটেড স্টেটটা দিয়ে দিছি, এখানে আমরা দিব অল সিটি নেম। কি দিব আমরা প্রথম দিকে যাবো, যেহেতু এখান থেকে আমরা এটা দিলাম, এখান থেকে কপি করে নিয়ে নিলাম। এখন এটা প্রায় এইভাবে সিলেক্ট করার পর ঠিক এইভাবে আমরা এইভাবে এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা রাইট বাটনে ক্লিক করে কপি লিংক, ঠিক আছে, কারণ এগুলো থেকে লিংক দেয়া আছে দেখেন, লিংক করা আছে তাই না? সহজে লিংক নেওয়ার জন্য আমরা এটাকে কপি লিংক এটাতে আমরা নিব। আমরা এখান থেকে এই যে আসে নাই, অ্যালবামা অল নেম লিস্ট। আমরা প্রথমে লিখলাম কি, প্রথমে আমরা লিখলাম ইউনাইটেড অল স্টেট, আমরা লিখলাম ইকুইপমেন্ট। ওকে,
তারপরে ইউনিটে যাওয়ার পরে আমরা এখানে প্রথমে যে স্টেটের নামটা পাই ওই স্টেটের নাম দিয়ে আমরা এখানে লিখলাম আলাদা অল নেম লিস্ট। লেখার পরে এখানে আমরা আবার কি করব, আলাদা অল সিটি নেম লিস্ট লেখার পর এখানে অনেকগুলো সিটি আছে, সিটি থেকে আমরা যাব এই যে এটাতে যাব আমরা। আমার যে উইকিপিডিয়া আছে আমার আমরা যাব। ওকে, এই আমরা ক্লিক করব। আমরা উইকিপিডিয়াতে যাব। দেখেন এখানে আচ্ছা, এখানে আমরা আলাবামা অল সিটি নেম লেখার পর এখানে আমরা উইকিপিডিয়াতে আসলাম। উইকিপিডিয়াতে আসার পর এখান থেকে নিচে দেখেন, নিচে আমরা সিটি নেম নেম টাইপ এখানে আমরা অনেকগুলাই পাইছি। দেখেন প্রচুর প্রচুর সিটি টাউন এখানে আমরা প্রচুর পাইছি, তাই না? এগুলা থেকে আমরা কি করব, একটা একটা করে ইমেল কালেক্ট করব। এখানে কি দেয়া আছে দেখেন, সবগুলা এখানে পপুলেশন, তারপর মানে সবকিছু দেয়া আছে 2010 থেকে 2000 মানে এখানে সবকিছু দেয়া আছে, তারপর কান্ট্রি, মানে এখানে সবকিছু লেখা আছে, আমরা এখানে পাবো। ঠিক আছে, ওকে। এখন আমাদের যা দরকার, আমাদের এখান থেকে যেহেতু এইখান থেকে যেহেতু আমরা এই সিডি থেকে যেহেতু ইমেল কালেক্ট করব, তার জন্য প্রথমে আমরা এই যে এইগুলো আমরা যেন মনে রাখি, এইগুলা এইগুলা যেন আমরা মনে রাখি। এইগুলা এগুলো ফেসবুক বা আপনার সোশ্যাল মিডিয়ার জন্য। আপনি যদি ইনস্টাগ্রাম, ফেসবুক এগুলা থেকে যদি আপনি ইমেল গুলা কালেক্ট করতে চান, এইটা একটা সূত্র, এই সূত্রটা মনে রাখতে হবে। যেহেতু আমরা এখানে ওয়েব সার্চ মানে গুগল থেকে যেহেতু আমরা ইমেল গুলা কালেক্ট করব, ওই ক্ষেত্রে এই স্ট্রাকচারটা আমাদের দরকার হবে, এই স্ট্রাকচারটা। স্যার এটা কপি করে মেসেজ বক্সে পাঠিয়ে দেন। ওকে, আমি আপনাদেরকে দিয়ে দিলাম। ওকে, তারপর দেখেন এই যে স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারটাতে আমরা কি পাইতেছি দেখেন, @gmail.com স্টুডেন্ট। স্টুডেন্ট কি এখানে? স্টুডেন্ট হলো নিশ। আপনার যদি হেলথ রিলেটেড ট্রাফিকের ইমেল দরকার হয় তাহলে আপনি এখানে দিবেন হেলথ। আপনার যদি ওয়েট লস বা আপনার যদি এখানে বিউটি রিলেটেড ট্রাফিকের ইমেল গুলো দরকার হয় আপনি এখানে দিবেন আপনার আপনার নিশ, এক কথায় আপনার নিশ। ঠিক আছে, আমি যদি রহিম নামের ইমেল, রহিম নামের লোকেদের, রহিম নাম যতজন লোক আছে এই আহ এই সিটির, যেহেতু রহিম নাই এই সিটিতে, যতজন আছে ঠিক ততজনের ইমেল গুলো আমার সামনে আসবে। যদি আমি লিখে দিই এখানে রহিম, এই সিটিতে যতজন রহিম নামের লোক আছে তো ঠিক ততজন মানুষের ইমেল গুলো আমার সামনে আসবে। এটা একটা নিশ, আপনি যা যে রিলেটেড আপনি চান ঠিক ওই রিলেটেড ইমেল গুলোর জন্য আপনি এখানে নিশটা দিবেন। ইউএসএ, ইউএসএ তে কি দেবো, এখানে কান্ট্রি, কান্ট্রি দেওয়া আছে না, কিন্তু আমরা এখানে যেহেতু কান্ট্রি দিব না, ইউনাইটেড স্টেটের একটা সিটির নেম দিতেছি আমরা, এই সিটি শুধু চাই আমরা। ঠিক তাইলে আমরা কি করব, আচ্ছা এটাকে আমরা কপি করে নেই, আমি আপনাদেরকে দিয়ে দিলাম এটা, হ্যাঁ দিয়ে দিচ্ছি একবার। ওকে, তারপরে এটা আমরা এখানে রাখবো। রাখার পর দেখেন এটাকে আমরা কপি করব। এই সিটি থেকে আমরা এই সিটি থেকে আমরা কি করব, ইমেল গুলা যেহেতু কালেক্ট করব, কপি লিংক টেক্সট, আমি ইউএস এর মধ্যে আমি এটা দিলাম। তারপরে আমি এটাকে এভাবে নেব, এখানে আমি দিব এটা। ঠিক আছে, আমি দিয়ে দিলাম। এখন আমাদের আসলে নিচটা কি, আমাদের আসলে নিচটা কি, আমরা কি নিচ নিয়ে কাজ করব বা ইমেল গুলা দেখো বলেন, লেখা দেন, লেখা দিলে ভালো হয়। ইমেল গুলো আমরা কি রিলেটেড নিচ গুলো নিয়ে দেখবো বা কোন নিচ নিয়ে দেখ, বিউটি, আচ্ছা ওকে, বিউটি নিয়ে আমরা বিউটি নিয়ে দেখি আমরা। এখানে আমরা স্টুডেন্ট যেহেতু ছিল আগে, আমরা স্টুডেন্টের মধ্যে কি করব, এখানে কি দেব, বিউটি। ঠিক আছে, ওকে, এখানে আমরা চেঞ্জ করে দিই। ওকে,
চেঞ্জ করে দেওয়ার পর এখানে আমরা কি চাই, আমরা চাই gmail.com। আমরা যদি এখানে ইয়াহু চাই তাহলে আমরা এখানে ইয়াহু দিব, ঠিক আছে। আমরা যদি এখানে হটমেল চাই আমরা দিব হটমেল। ওকে, আমি এইখান থেকে এখন ইন্টার করব। ইন্টার করার পর দেখেন আমাদের সামনে এখানে 10 পেজ আসতেছে, 10 পেজ আসতেছে আমাদের এখানে। আমরা এটাকে সেটিং করতে হবে। সেটিং করার জন্য আমরা এখান থেকে যাব, সেটিং এ যাব। সেটিং থেকে আমরা সার্চ সেটিং এ যাব। সার্চ সেটিং এ যাওয়ার পর এখানে 10 পেজ করা আছে, এখানে এখানে ডিফল্ট 10 পেজ করা আছে, এটাকে আমরা 100 পেজ করে দিব। 100 পেজ করে দেওয়ার পর আমরা নিচে নামবো। নিচে নামার পর কান্ট্রি জোনে আমরা দিব ইউনাইটেড স্টেট। কান্ট্রি জোনে দিব আমরা, কান্ট্রি জোনে ইউনাইটেড স্টেট দেওয়ার পর সেভ করে দিই। ওকে ওকে, তারপরে দেখেন আমরা কি পাবো এখান থেকে। এখান থেকে আমরা 100 পেজ পাবো। এখান থেকে আমরা 100 পেজ পাইতেছি। ওকে, এখন আমরা এখানে টুলসে যাব। সেটিং এর কাজটা আমরা পারি। এখন আমরা যাব টুলসে। টুলসে যাওয়ার পর দেখেন এইখানে দেখবেন টুলসে যাওয়ার পর এনি টাইম আসতেছে, এখন কিন্তু নাই। টুলসে ক্লিক করার পর এখানে এনি টাইম আসতেছে, আমরা এনি টাইমে ক্লিক করব। এখন এই যে পাস্ট মান্থ, পাস্ট ইয়ার, পাস্ট উইক, পাস্ট 24 আওয়ার, এখানে 24 আওয়ার যেহেতু দেয়া আছে বা পাস্ট উইক দেয়া আছে বা পাস্ট মান্থ দেয়া আছে, এখানে মান্থ আমরা ক্লিক করি একটাতে। গত মাসে কতজন এইখানে সার্চ করছে বা এই আমাদের টার্গেটেড ট্রাফিক বা আমাদের ইমেল গুলা, হ্যাঁ আমাদের টার্গেটেড ইমেল গুলা, মানে এইগুলা হলো গত মাসে এইগুলা এই ইমেল গুলা এই বা এইখানে আসছে, হ্যাঁ এইগুলা বিউটি রিলেটেড ট্রাফিক, টার্গেটেড ট্রাফিক। গত মাসে এই যে ইমেল গুলো আমরা এখান থেকে পাই, এই ইমেল গুলা অ্যাক্টিভ। হ্যাঁ, এই গত মাসে যেহেতু এখানে আসছে এইগুলা অ্যাক্টিভ। আর যদি আমরা এখানে দেই এনি টাইম, যে কোনো সময়ের, হ্যাঁ যে কোনো সময় হলে এখানে ঠিক 25টাই আসতেছে। 25টার মধ্যে এখানে মনে হয় আমাদেরও এক দুইটা ইমেল এখানে আছে। আচ্ছা, এখান থেকে আমরা এনি টাইমটা নিব না, যেহেতু আমরা ভালো, যদি আমরা এখান থেকে দেখি 24 আওয়ার্স, তাহলে এখানে আসতেছে কয়টা, 7টা ইমেল আসতেছে। 7টা ইমেলের মধ্যে এখানে 1 2 3 4 5 6, 6টা ইমেল হলো রিয়াল। হ্যাঁ, আর দুইটা একটা ইমেল আমাদের আরেকটা এখান থেকে আসতেছে। ঠিক আছে, আমরা এখান থেকে যদি দেখি পাস্ট উইক, পাস্ট উইক আসলে কি আসতেছে এখানে 11টা, এখান থেকে 11টা আসতেছে, তাই না। আচ্ছা, তারপরে আমরা এখান থেকে পাস্ট ইয়ার দিয়ে দিই। পাস্ট ইয়ার দিয়ে দেওয়ার পর এখান থেকে আমরা আমাদের ইমেল গুলা নেই। এখানে কিন্তু 100 পেজ করা আছে। 100 পেজ আমরা সেটিং, সার্চ সেটিং, তারপর এখান থেকে আমরা 100 পেজ সেভ। ওকে, আগে কিন্তু 100 পেজ করা ছিল না, 40 পেজ ছিল মনে হয়। আচ্ছা, এখন আছে 100 পেজ করা, আগে ছিল না, আগে আমাদের এটা সেভ হয় নাই। এখন আমাদের 100 পেজ এখানে আছে। ঠিক আছে, এখন আমাদের 100 পেজ আছে। এখানে আমরা ফার্স্ট ইয়ার দিতেছি, ফার্স্ট ইয়ারে আমরা পাইতেছি 91টা। ফার্স্ট মান্থে যদি আমরা দিই 43টা, তাইলে ফার্স্ট উইক 11টা। ঠিক আছে, ওকে, আমরা এখান থেকে ফার্স্ট ইয়ারটা দিই। দেওয়ার পর এই ইমেল গুলা আমরা কি করব, এই যে এখানে ইমেল গুলো আসতেছে এগুলো আমরা কপি অল, কপি অল করে নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর আমি গুগল ড্রাইভে যাব। গুগল ড্রাইভে আমি এগুলা রাখবো। আচ্ছা, আমি কি খুব স্পিডে যাইতেছি, এসএমএস করবেন। আপনার বায়ার যদি বলে আমার গত মাসের ইমেল গুলো লাগবে, গত মাসের যারা যারা ই করছে এগুলো লাগবে, আপনি গত মাসটা সিলেক্ট করে দিবেন, তারপরে নিবেন। আচ্ছা, যদি আমি স্পিডে যাই আমাকে বলবেন। আচ্ছা, এখান থেকে আমরা একটা গুগল শিট নিয়ে নেই। ক্লাসে রেকর্ড হচ্ছে? হ্যাঁ, ক্লাস রেকর্ড চলতেছে।
আচ্ছা লোড হোক, দেখা যাক আমরা। ভাই এটা কি এক পেজের ইমেল? আচ্ছা আমরা দেখি, হ্যাঁ আমরা, আপনার ক্লাস শেষ হয় নাই, আমরা দেখি নেটওয়ার্ক। ওকে, আমরা এখানে এগুলা কন্ট্রোল বি করে দিব। কন্ট্রোল বি করে দেওয়ার পর সবগুলো আমরা এখানে নিয়ে আসলাম, ঠিক আছে। ওকে, এখন এইখান থেকে আমরা এটা আমরা ডিলিট করে কেটে দিই। এখান থেকে আমরা নিচে নামি, ফার্স্ট পেজ থেকে আমরা পাইলাম 91টা। সেকেন্ড পেজে যাই, সেকেন্ড পেজ থেকে পাইছি আমরা 56টা, 46 বা 56, ঠিক আছে। এইটা আমরা নিয়ে নিব। ওকে, এটা আমরা এখান থেকে কন্ট্রোল বি করে দিয়ে নিয়ে নিলাম। দেখেন এখানে একটা বিষয় দেখবেন, ডিএইচ শারমিন, তারপর হলো পৃথুষ দাস 1316, এই দুইটা ইমেল আমাদের কিন্তু এইখানে দুইবার আসতেছে। কোনো ব্যাপার না, এটা আমরা ডুপ্লিকেট ইমেল গুলাকে আবার রিমুভ করতে পারবো, ঠিক আছে। এগুলো আমরা নিয়ে রাখি প্রথমে। এখন কিন্তু আমরা আলাবামা নাকি যাই হোক একটা সিটি থেকে আমরা এখান থেকে নিলাম, এ বি ই বি, আচ্ছা যাই হোক এটা থেকে আমরা নিলাম। এটা উচ্চারণ কি? এ বি বিল, যাই হোক এটা থেকে আমরা নিলাম। এটা থেকে নেওয়ার পর এখন আমরা সেকেন্ডটাতে যাব, কপি, বা আমরা এইভাবে কপি করব না, আমরা বুঝলাম এইখান থেকে এইভাবে কপি লিংক টেক্সট, টেক্সট আকারে নিব। ঠিক, এখন আমরা এইটা চেঞ্জ করে লোকেশনটা আমরা দিব এই সিটিটা, দেওয়ার পর আবার এখানে আমরা ইন্টারে ক্লিক করব। ক্লিক করার পর যেহেতু আমাদের সেটিং করাই আছে, সেটিং এ তো দেখেন সব ফার্স্ট ইয়ার সেটিং এগুলো সম্পূর্ণ ঠিক আছে, 100 পেজ করা আছে, 100 পেজ করা আছে। আমরা এখন এইটা কি সমস্যা, আচ্ছা এটা আমরা আবার আমাদের এখানে নিয়ে নেব, নিলাম। ঠিক এইভাবে তো আর সেকেন্ড পেজ নাই, সেকেন্ড পেজ যেহেতু নাই আমরা সেকেন্ড পেজটা পাইতেছি না, আমরা পরে আবার দেখবো, হ্যাঁ পরে আমরা আরো পাবো। তারপরে এটা আমরা আবার এখান থেকে আবার নিব। দেখেন প্রত্যেকটা থেকে কিন্তু আমরা প্রচুর মেল দিয়েছি, এবং আপনি লাখ লাখ দিতে পারবেন আপনার ক্লায়েন্টকে, লাখ লাখ। এটা এখন শুধু আমাদের সেটিং গুলো করা আছে, এখন শুধু আমরা কপি করব আর আমাদের বক্সে আমরা নিয়ে নেব, ইমেল গুগল শিটে আমরা নিয়ে নেব, ঠিক আছে। এই সূত্রটা কিন্তু মেইন, আপনার এই সূত্রটা জানা থাকতে হবে। এই সূত্রটা আপনাকে অবশ্যই মেনে চলতে হবে যদি আপনি ভালোভাবে ইমেল গুলো পান। দেখেন email.com, আমি আগে বলছিলাম ইমেল যেহেতু আমরা চাই, ইমেল গুলাই আমাদের সামনে আসতেছে। যদি আমরা এখানে চাইতাম জিমেইল কি বলে ইয়াহু, তাহলে ইয়াহু আমাদের সামনে আসতো। আচ্ছা, তারপরে আমরা এখন এখান থেকে আমরা এগুলা কপি অল নিয়ে নিলাম। আজকের ক্লাসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ এগুলা নিয়ে আমরা প্রচুর কাজ পাবো ফাইবারে। খুব মনোযোগ দিয়ে দেখবেন, খুব ভালোভাবে করবেন, তাহলে ভালোভাবে বুঝতে পারবেন, ভালোভাবে শিখতে পারবেন। খুবই ইম্পর্টেন্ট। আরো আমরা এখানে এখন চাইতেছি কি, গুগল থেকে আমরা কিভাবে মানে ওয়েব সার্চ করে কিভাবে আমরা ইমেল গুলা, টার্গেটেড ইমেল গুলা কালেক্ট করবো, এটা আমরা পাইতেছি। তারপরে দেখবো আমরা সোশ্যাল মিডিয়া থেকে কিভাবে পাই, এগুলো আমরা দেখবো। আচ্ছা, তারপরে আমি
এখন আরো যদি আমরা দেখি, এটা তো আমরা নিয়ে নিলাম, আরো আমরা দেখি এভাবে আপনি প্রচুর এইখান থেকে ইমেল গুলা পাবেন। সবাই কি বুঝতে পারছেন? কারো কি কোনো সমস্যা আছে? কারো কোনো সমস্যা তো? এটা তো অনেক সহজ। হ্যাঁ, এটা অনেক সহজ। সহজটাই প্র্যাকটিস করতে হবে। সহজটাই সহজভাবে দেখানো হয়েছে, সহজভাবে বলা হয়েছে, এটা কি প্র্যাকটিস করতে হবে। যদি প্র্যাকটিস না করেন ভুলে যাবেন। হাতিয়ার গুলার নাম মনে রাখতে হবে, যে টুলস গুলো আমরা ব্যবহার করলাম এই টুলস গুলোর নাম ব্যবহার করতে হবে, ঠিক রাখতে হবে। এখন এই যে লিস্ট গুলো আমরা বের করলাম, এই লিস্ট গুলা কিন্তু ভেরিফাইড না, আরো কাজ আছে, আরো প্রচুর কাজ আছে এখানে। এইগুলোর উপরেই আমরা আরো কাজ করব, ঠিক আছে? ওকে, এখন আমরা দেখেন এখানে আমরা এই যে এই দুইটা আমাদের কি, এই দুইটা আমাদের হাতিয়ার ছিল, তাই না? এখন হলো এটার লিঙ্কটা আমি আপনাদের দিয়ে দিই। আমি কিন্তু ইউটিউবে যখন ভিডিও দিব আমি ভুলে যাই আসলে দেওয়ার কথা, ভুলে যাই আপনাদের লিঙ্কগুলো। এটা নিয়ে রাখেন, এটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। ইমেল কালেক্ট করলেন, কিন্তু এটা ছাড়া আপনি কোনোভাবে কাজ করতে পারবেন না। তার আগে আমরা এখানে যা কিছু ইমেল আমরা রেডি করলাম, আচ্ছা এটাকে আমি লোড হওয়ার জন্য দিই। যা কিছু আমরা এখানে রেডি করলাম, কালেক্ট করলাম, এগুলাকে কন্ট্রোল এ দিব। কন্ট্রোল এ দেওয়ার পর ডাটা দেওয়ার পর দেখেন এখানে আমরা যা কিছু আছে, যত কিছু আমরা অ্যাড করে নিলাম। ওকে, এখানে আমরা যেগুলা কালেক্ট করলাম, এইগুলোকে আমরা কন্ট্রোল এ, তারপরে কন্ট্রোল এ দেওয়ার পর আমরা এখানে ডাটা আছে, DATA, দেখেন এই যে ডাটা, ডাটা ক্লিক করব। ক্লিক করার পর এখানে নিচে নামবেন, নিচে নিচে একেবারে নিচে রিমুভ ডুপ্লিকেটস, এটাতে আমরা ক্লিক করব। তারপরে রিমুভ ডুপ্লিকেটস ক্লিক করব। এখানে ছিল 42টা ডুপ্লিকেট ছিল। ওকে, এখানে তারপরে আমরা ওকে করে দিলাম। ওকে, দেখেন এখন কতটা আছে। এখন আর এখানে ডুপ্লিকেট ইমেল নাই, সবগুলা রিমুভ হয়ে গেছে, সুন্দর হয়ে গেছে। ঠিক আছে, আমরা আবার ক্লিক করে আবার দেখাই ডাটা, তারপর রিমুভ ডুপ্লিকেট। এখান থেকে আমরা রিমুভ ডুপ্লিকেট, নো, এখানে আর কোনো ধরনের ডুপ্লিকেট নাই। ওকে, এখন আমরা এইগুলাকে কি করব, এগুলাকে কন্ট্রোল এ দিয়ে আমরা কন্ট্রোল এ দিলাম, তারপরে কন্ট্রোল সি কপি করব। আমরা এখন যাব, এখান থেকে আমরা একটা এক্সেল ওয়ার্কশিট এগুলো আমরা নিব। এখানে আমরা সবগুলো কন্ট্রোল বি করে দিলাম। ওকে, এখানে সবটাই আমাদের আছে, তাই না? এখন কন্ট্রোল এস করে দিই, এখানে কন্ট্রোল এস করে দিলাম, সেভ করে দিলাম। এটার মধ্যে আমাদের সবগুলো ডাটা আছে। আচ্ছা, তারপরে এই যে এটা আপনাদেরকে আমি লিংক দিলাম, একবার মনে হয় দিয়ে দিচ্ছেন, এই লিংকটা রাখবেন, রাখবেন। এটা আমরা এইখানে ফ্রিতে আনলিমিটেড, আমরা এখানে ফ্রিতে আনলিমিটেড ইমেল গুলা ভেরিফাই করতে পারবো। ওকে, ব্যাক টু ফ্রম ক্লিক করলাম। তারপরে এইখানে দেখেন চুজ ফাইলে আমরা যাব। চুজ ফাইলে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমাদের এক্সেল শীটটা কত জন ছিল, 2 ছিল না? আচ্ছা, আমরা এখানে 2তে নিয়ে নিলাম। 2তে নিয়ে নেওয়ার পর এটা আমরা ভ্যালিডিটি, আমাদের এটা কিন্তু যত ইমেল গুলো আছে, এখানে কত জিমেল ছিল আমাদের, এখানে জিমেল ছিল 485। এখানে
আমাদের ওয়ার্কশিটের ভিতরে সবকিছু আছে, এক্সেল শিটের ভিতরে সবকিছু আছে। এটা আমরা এখানে নিয়ে নেওয়ার পর ভ্যালিডিটিতে ক্লিক করব, রিলোড নেবে। কি সমস্যা? আপলোড হয় নাই। আচ্ছা, এটা কি বলছে? দেখা যাক, আবার দেখি আমি। আচ্ছা, এটা কি আমাদেরকে কি করতে হবে বলতে, এখানে সিএসভি ফাইলে নিতে হবে। সিএসভি ফাইলে নেওয়ার জন্য আমি এটা ডিলিট করে দিই, ডিলিট করে না, ডিলিট করে দিই এটা। তারপরে মিউট রাখবেন, মিউট রাখবেন, মিউট রাখতে হবে। সিএসভি ফাইলে নেওয়ার জন্য আমি এইগুলাকে আবার কপি যেহেতু করা আছে, কন্ট্রোল সি, আবার আবার কপি করে নিই, কন্ট্রোল এ, কন্ট্রোল সি। মিউট রাখতে হবে, মিউট রাখতে হবে, মিউট রাখেন। আচ্ছা, সিএসভি ফাইল যেহেতু এখানে নিতে হবে, আমি এখান থেকে একটা নোটপ্যাড ওপেন করব। নোটপ্যাড ওপেন করার পর এখানে আমি নোটপ্যাডের মধ্যে এগুলা কন্ট্রোল ভি করে দিলাম। নোটপ্যাডের মধ্যে আমি সবগুলা নিয়ে নিলাম, ঠিক আছে। কন্ট্রোল এস করে দিই এখন। ওকে, এখন এটা ছিল 10। এখানে যাওয়ার পর চয়েস ফাইল, চুজ ফাইল থেকে আমরা 10, এই যে এটা নিয়ে নিলাম। টিএক্সটি, এই যে এখানে টিএক্সটি বা সিএসভি, এই দুইটা ফাইল এখানে সাপোর্টেড। ওকে, ভ্যালিডিটি, এখানে এখন আমাদেরকে সময় দিতে হবে। এটা 100% হওয়ার জন্য সময় দিতে হবে। 100% হওয়ার পর এখান থেকে আমরা কি পাবো? এখান থেকে আমরা ভ্যালিড জিমেল গুলা আমরা পাবো। আমাদের 100% ভ্যালিড জিমেল গুলো আমরা এখান থেকে পাবো। আচ্ছা, দেখা যাক আমাদের এটা হোক। আমরা সময় দেই। আমাদের 485টা ইমেল, 485টা ইমেল এখানে দেয়া আছে। দেখা যাক আমাদের কেমন আসে। আমাদেরকে কিন্তু এইগুলা করার জন্য ধৈর্য থাকতে হবে, ঠিক আছে। ধৈর্য অবশ্যই থাকতে হবে। দেখেন এখানে 482টা ইমেল আমরা পাইতেছি। দুইটা ইমেল আমাদের এখানে নষ্ট ছিল, ভ্যালিড ইমেল। এখানে ডাউনলোড হয়ে গেছে, সিএসভি ফাইলে ডাউনলোড হয়ে গেছে। ওকে, এই যে আমরা এখান থেকে সম্পূর্ণ ভেরিফাইড, 100% ভেরিফাইড ইমেল গুলা পাইতেছি, ইমেল লিস্ট গুলো আমরা এখানে পাইতেছি। তারপরে আমি এইখান থেকে কন্ট্রোল এ করে দিই। কন্ট্রোল এ করে দেওয়ার পর দেখেন আরেকটা বিষয়, এইখানে কি আছে? সবগুলো তো জিমেইল, তাই না? সবগুলাই জিমেইল না? এখান থেকে যদি জিমেইল থেকে আমরা দেখেন কি পাই, কন্ট্রোল এফ করে দিই। কন্ট্রোল এফ করে দেওয়ার পর আমি এখান থেকে লিখবো @gmail.com, তারপরে নেক্সট, ফাইন, ফাইন নেক্সট, সরি, কন্ট্রোল এ, কন্ট্রোল, আচ্ছা এটা এইরকম ছিল। আচ্ছা আচ্ছা, ওকে, কন্ট্রোল এ, কন্ট্রোল এফ @gmail.com, নেক্সট, ফাইন, আচ্ছা ওকে। তারপরে দেখেন এইখান থেকে যতগুলা @gmail.com আছে, এইগুলা এখানে কি থাকবে। আর বাকি যদি অন্য কিছু থাকে তাহলে এখানে শো করবে, কিন্তু এইখানে নাই। @gmail ছাড়া আর অন্য কোনো এখানে কিছু নাই, ঠিক আছে। আচ্ছা, দেখা যাক এখন, এখন দেখা যাক, এখন দেখা যাক। আচ্ছা, আছে, দেখেন এখানে কিন্তু আছে, এই যে
এই যে এটা এটা কিভাবে করলাম আমরা আবার দেখি। সবগুলা কন্ট্রোল কন্ট্রোল F, তারপরে @gmail.com আমরা যা চাই ফাইন্ড অল, তারপরে কন্ট্রোল A, ফাইন্ড অল দেওয়ার পর কন্ট্রোল A, তারপরে কন্ট্রোল C, সাথে সাথে কন্ট্রোল A দেওয়ার পর কন্ট্রোল C, তারপর আমরা আমরা যেগুলো আগে কালেক্ট করলাম, কতটা এখানে ছিল 185টা না, এগুলোকে ডিলিট করে দিই। এগুলোকে ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পর উপর থেকে আমি এগুলাকে কন্ট্রোল B দেওয়ার পর দেখা যাক আমরা কতগুলা @gmail.com এইখানে আসছে। 185টা। 185টা হওয়ার কথা না, কমবে আমাদের। 185টা তো হওয়ার কথা না, এখানে আমাদের আরো কমবে। দেখা যাক, আমরা আবার নেই 185টা। এখান থেকে আমি কন্ট্রোল A করে আবার কাটি সবকিছু। নতুন ভাবে আমি আরেকটা নেই। হ্যাঁ, নতুন ভাবে আমি আরেকটা নিয়ে নেই। আচ্ছা, তারপরে আমি আরেকটা নেই। আমি এখান থেকে আরেকটা গুগল শিট নেই। গুগল শিট নিয়ে নেওয়ার পর আমি এগুলাই তো ছিল, এটা থেকে আমি আবার নেই, এটা ডিলিট করে দিই। এখান থেকে ওপেন করি, এখান থেকে ওপেন, তারপর কন্ট্রোল A, কন্ট্রোল F @gmail.com, ফাইন্ড অল, তারপর হলো সাথে সাথে আবার কন্ট্রোল A, তারপরে এখান থেকে আবার সাথে সাথে কন্ট্রোল C, তারপরে আমি এখান থেকে কন্ট্রোল B করে দিই। তারপর দেখা যাক 485টাই আসতেছে, তাই না? 485টা তো আসার কথা না এখানে। তারপরে আমাদের এখান থেকে কিন্তু জিমেল ছাড়া অন্য কিছু আমরা পাইতেছি না। এখানে আসলে কয়টা ছিল? 482টা। 482-র মধ্যে আমরা এখানে কি পাইতেছি? আর ছাড়া আমরা পাইতেছি, তাই না? ছাড়া যেহেতু আমরা পাইতেছি কন্ট্রোল F, ফাইন্ড অল, কন্ট্রোল A, এখান থেকে আমি কপি করে নিই। এই তো, আমরা তো আগে এইভাবে নেই নাই, তার জন্য এইভাবে আসতেছিল। ঠিক আছে, এখন এই যে এইখান থেকে নিয়ে নেবেন, সরাসরি এই থেকে না দিয়ে এইখান থেকে ডান বাটন ক্লিক করে তারপরে কপি করে নিয়ে নেবেন। এখন আমরা ওইখানে যাই। এখন দেখা যাক এখানে 482 আসতেছে। 482 সেটাই আসতেছে। এখান থেকে আমরা কম পাইতেছি না কেন? কম তো পাওয়ার কথা। মানে তো কম আসার কথা। মানে এটা আপনার যাচাই করার জন্য। যদি আপনি হটমেইল চান, হটমেইলটা এখানে দিয়ে দিবেন। যদি আপনি এখানে কি বলে, স্যার মাথায় সব আচ্ছা, তারপরে আমরা দেখি কি বিষয়ে কি বলছেন। স্যার হচ্ছে না যে তো মানে কি জানি মানে মিস্টেক হচ্ছে, আমাদেরও মাথা ভুলে গেছে। শুরু থেকে তো আচ্ছা, ভালো হয় স্যার। সমস্যা নাই, দেখেন দাঁড়ান, আমি এইখান থেকে এগুলা আমার এটা নিয়ে, কারণ আমাদের হিসাবে মিলতে হবে। ডেলি মেইল 482 এখানে আসলো। তারপর এখান থেকে আমি ওপেন করলাম, আসলে
ওপেন, তারপর কন্ট্রোল এ দিব, ঠিক আছে, কন্ট্রোল এ, কন্ট্রোল এফ, gmail.com, find all, কন্ট্রোল এ, কন্ট্রোল সি, দিয়ে কপি। এটা কোনো বিষয় না, কিন্তু তারপরে আর যেন রেজাল্ট পাই, আমরা যেন আমাদের রেজাল্টটা পাই, এখানে তো কমার কথা আছে না, এখানে তো কমার কথা, কমবে, এখনো ঠিক আছে। আচ্ছা যাই হোক, এটা কোনো বিষয় না, আমরা এখান থেকে কিন্তু জিমেল ছাড়া অন্য কিছু পাইতেছি না, তাই না? এখানে আমরা জিমেলই পাইতেছি, কিন্তু এখানে আমরা যা পাইতেছি, এখানে যা ছিল এখানে ঠিক এতটুকু পাইতেছি, কিন্তু এখান থেকে যা কমলো আমরা এগুলো আর পাইতেছি না, এগুলো হাই দিছি না, তাই কোনো ব্যাপার না। মানে জিমেল থেকে কোনো কিছু করার কথা ছিল না। বুঝি নাই, বলেন। আমরা তো সবগুলো জিমেলে কালেক্ট করছিলাম ওখান থেকে, ইয়াহু তো এই সমস্ত সবগুলো একটি জিমেলে পাবো। আমি আপনার কথা বুঝতে পারি না, লিখেন আপনি, লিখেন আপনি। আচ্ছা দেখেন, এখানে আমরা যা কিছু পাইলাম এইগুলা কিন্তু 100% ভ্যালিড, ভ্যালিড জিমেল, ঠিক আছে? এখান থেকে আমরা যা কিছু পাইলাম এগুলো আমাদের 100% ভ্যালিড জিমেল। এখন আমরা এখান থেকে তো পারবো, এখান থেকে কিভাবে ইমেল গুলা কালেক্ট করতে হবে এটা আমরা পারবো, তাই না? তাহলে আমরা বুঝতে পারছি যে কিভাবে এগুলা ভেরিফাই করতে হবে, কিভাবে কালেক্ট করতে হবে আমরা বুঝতে পারছি। আমি আপনাদেরকে এটা শেয়ার করে দিই, আমি আপনাদেরকে এই ইমেল গুলা শেয়ার করে দিই, ঠিক আছে? আমি আপনাদের সবাইকে এটা দেখার জন্য দিয়ে দিই, দেখতে পারবেন। দেন দেখেন সবাই, আপনি এখন আমরা পারবো, হ্যাঁ আমরা যেভাবে দেখাই দিলাম ঠিক এইভাবে আমরা পারবো। আমরা এখন সোশ্যাল মিডিয়াতে কিভাবে আমাদের এগুলা কালেক্ট করবো আমরা, 349 দেখালে হ্যাঁ সমস্যা নাই, এটা কোনো বিষয় না, এক দুইটা এরকম কোনো বিষয় না। আমি বললাম না, এই 400-500 ভিতরে 2-3টা থাকতে পারে, সবগুলো gmail.com থাকবে, এক দুইটা নাও থাকতে পারে, এই যে এটার কথা বলছেন আপনি, এটা কোনো বিষয় না। হ্যাঁ এরকম দেখেন এখানে 300 বা 350 ভিতরে একটা মাত্র একটা আসলো, এটা কিছু না। আচ্ছা তারপরে এখন আমরা সোশ্যাল মিডিয়া থেকে কিভাবে আমাদের টার্গেটেড মেইলগুলো আমরা টার্গেট করতে পারি, এগুলো আমি রিমুভ করে দিই, এটা রাখি আমি, আর এটা রাখি। আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে নক করতেছেন, হোয়াটসঅ্যাপে আমাকে নক দিবেন না আপনারা, হোয়াটসঅ্যাপটাই শুধুমাত্র ফাঁকা রাখি না, সবগুলোতে আপনারা নক দিয়ে। আচ্ছা আমরা এখন দেখি, আমি আপনাদেরকে ক্লাসের এটাকে দিয়ে দিছিলাম আপনাদেরকে, কন্টেন্ট আকারে দিয়ে দিছিলাম নাকি শুধু ফটো তুলছেন সম্পূর্ণটা?
আমি আপনাদেরকে গ্রুপে দিয়ে দিব, না গ্রুপে আপনাদের দিয়ে দিই, গ্রুপে আমি এটা একটা, তারপর হলো আপনাদের আরেকটা, এটা একটা, তিনটা গ্রুপে আমি দিয়ে দিলাম। ওকে, আপনার এগুলা নিয়ে রাখবেন। এখন আমরা দেখবো সোশ্যাল মিডিয়া থেকে আমরা কিভাবে আমাদের টার্গেটেড ইমেল গুলা আমরা ব্যবহার করব। সোশ্যাল মিডিয়া থেকে আমরা কিভাবে আমরা আমাদের ইমেল গুলি কালেক্ট করব, তার জন্য এই সূত্রগুলো আমাদের লাগবে। ওয়েট লস হলো টার্গেট, আমাদের নিশ @gmail.com, লোকেশন, তারপর হলো ফেসবুক। সবাই ক্লিয়ার? এখন ইউএস এ আমরা জাস্ট আমি শর্টকাটে বুঝার জন্য ইউএস দিয়ে রাখলাম। ইউএস থেকে আমরা দাপের পর ইউনাইটেড স্টেট, অল সিটি, সিটিতে পাওয়ার পর যে কোনো একটা স্টেটের নাম দিয়ে ওইটার সিটি, স্টেট, যে কোনো একটা স্টেট পাওয়ার পর ওই স্টেটের সিটিগুলোর ভিতরে আমরা দিয়ে দিছি। সিটিগুলো থেকে আমরা এইভাবে গাইড করতেছি, মানে একটার পর একেবারে ক্ষুদ্র ক্ষুদ্র জায়গা থেকে আমরা যদি চাই আমরা জিপ কোড পেয়েছি, আমরা করতে পারি। জিপ কোড এলাকা মানে একটা জিপ কোডে যতগুলো আছে আমরা এগুলাও ইমেলগুলো আমরা নিয়ে আসতে পারি সুন্দরভাবে। আচ্ছা, ওকে, আমি এইটা নিয়ে আগে দেখাই, ফেসবুক নিয়ে আমি দেখাই দিই আপনাদের, কপি করে আপনাদের দিয়ে দিই এখানে, যদি আপনারা করে থাকেন করে দেন। দেখেন ওয়েট লস, এখন ওয়েট লস দেখাবো না, অন্য কোনো লিস্ট দেখাবো বলেন আপনারা? অন্য কিছু নিয়ে দেখান, বলেন, আপনি বলেন কি নিয়ে দেখাবো? আপনাদের তো একটা আগ্রহ থাকতে পারে, কি দেখাবো? বিউটি স্যার, বিউটি প্রোডাক্ট থাকে না? আগে তো আমরা বিউটি নিয়ে দেখলাম, এটাই নিয়ে দেখেন আবার। হেলথ দেখানো যায় স্যার, হেলথ। হ্যাঁ, আর কি দেখবেন বলেন? আচ্ছা, ওয়েট লিস্ট কি বলেন? ওয়েট লিস্টে রাখি, হ্যাঁ ওয়েট লস এগুলো রাখি। আচ্ছা, তারপরে এখান থেকে @gmail.com চাই আমরা, তারপর এখান থেকে আমরা কি চাই? ঠিক সেম আমরা আগের মতো যাই, ঠিক সেম আগের মতো যাবো আমরা, ইউনাইটেড ইউএসএ অল স্টেট নেম, এইখান থেকে যাব আমরা উইকিপিডিয়াতে। উইকিপিডিয়াতে যাওয়ার পর এখান থেকে আমরা এই যে এটা পেয়েছি, এটা কপি করার পর কন্ট্রোল ভি করে দিই, তারপরে অল সিটি নেম লিস্ট, তারপরে এইখান থেকে আমরা আবার যাবো উইকিপিডিয়াতে, তারপর এইটা থেকে আমরা বের করব। আমরা এখানে ইউএসএ করব না, আমরা দেব এটা। এইভাবে আসলে যায় না, সমস্যা হয়। সমস্যা দিয়ে দেওয়ার পর ফেসবুক দিয়ে দিলাম। উইন্ডোজ দিব কি বলেন আপনারা? দিয়ে দিই, একই তো দেখতে পাবেন, যে কোনো নিশ্চয়ই দেখতে পাবেন, কোনো সমস্যা নাই। আচ্ছা, weightloss@gmail.com, তারপর আমরা এখানে সিটি নেম দিলাম, তারপরে ফেসবুক থেকে আমরা ইমেল গুলা চাই, এই এলাকায় ফেসবুক থেকে আমরা ইমেল গুলা চাই। আমি এখানে ফেসবুকটা দিয়ে দিলাম। সাউন্ড কি ক্লিয়ার? আমার সাউন্ড ক্লিয়ার? জি, ওকে, ঠিক আছে। তারপরে এখান থেকে যেহেতু আমরা সেটিং আগে করে নিয়েছিলাম, আমরা সেটিং গুলো আবার দেখি। সার্চ সেটিং 100 পিচ করাই আছে এখান থেকে। তারপরে এখান থেকে আমরা সিমল করে দিই, ইউনাইটেড স্টেট দেয়া আছে, সেভ করে দিলাম। ওকে, তারপরে এখান থেকে টুলস এর যে কাজটা ছিল আমাদের, টুলস এনি টাইম, এখান থেকে আমরা দিব ফার্স্ট ইয়ার,
বা আমরা ফার্স্ট মান্থ করে দিতে পারি, আমাদের ইচ্ছা। হ্যাঁ, আমাদের ইচ্ছা অল টাইম করে দিতে পারি। তারপর এখান থেকে আচ্ছা সার্চ সেটিংটা আসলে হয় নাই। সার্চ সেটিং একবার দেওয়ার পর সেভ করবেন, তারপরে এখনো হয় নাই। এখনো হয় নাই, কি বিষয়? হান্ড্রেড পেজ সেভ, ওকে। তার কারণটি দেওয়া নাই তো। এক মিনিট, সমস্যা করতেছি। এখন আছে 100 পেজ করা। এটা যখন বেশি দেখতে পারবেন, হ্যাঁ বুঝাই যাবে 100 পেজ করা আছে, এই যে। ঠিক আছে, সেটিং থেকে করে নেবেন 100 পেজ, সার্চ সেটিং 100 পেজ করা আছে। ওকে, এখন এখান থেকে আমরা টুলস এর যে কাজটা, এনি টাইম ফার্স্ট ইয়ার, এখানে আছে 12টা, তারপরে ফার্স্ট মান্থ 5টা, এনি টাইম এনি আমরা এনি টাইমটাই নিলাম। ঠিক আছে, এটা নিলাম। আচ্ছা, এখান থেকে আমি আরেকটা, আচ্ছা এটাতে আমি নিব। আমি এইখানে সবগুলো রাখি। কন্ট্রোল, ওকে, তারপর কন্ট্রোল কি, একটু পরে, একটু পর। আচ্ছা, তারপরে এখান থেকে দেখেন আমরা এখানে 64টা পাইলাম। তারপরে আমরা এখান থেকে সেকেন্ড পেজ আছে, সেকেন্ড পেজ, এখান থেকে আমরা 4টা পাই। 4টার মধ্যে 2টাই মনে হয়, হ্যাঁ এগুলো আমাদেরই, এই একটা মাত্র এখান থেকে আমরা পেয়ে দিয়েছি। আচ্ছা, তারপর আমরা এটাকে চেঞ্জ করে কান্ট্রি সিটি নেমটা চেঞ্জ করে আমরা এখানে সিটি নেমটা দিয়ে দিব। ওকে, তারপর কন্ট্রোল এন্টার, এন্টার দেওয়ার পর 100 পেজ পরে আছে অলরেডি, তো সবকিছু ঠিক, শুধুমাত্র ইমেল ক্যালেন্ডার পালা। ক্লাস কি সহজ ছিল আজকে? ক্লাস কিন্তু শেষ হয় নাই, আর অনেক কিছুই আছে আমাদের। স্যার কমতেছে কেন স্যার? এত 39 জন কমতেছে কেন? আমাদের কম পাইছে। খাইয়ে লাগি নেই এই কারণে। কন্ট্রোল বি, ওকে। তারপরে আরো আমরা নেই, আরো কয়েকটা নিয়ে বেশি নিয়ে আমরা করি, কয়েকটা বেশি নিয়ে আমরা করি। ক্লাস কি বেশি কঠিন? আমার তো মনে হয় না, আপনারা বুঝতে তো পারতেছেন। প্রশ্ন থাকলে ক্লাসের পরে বলবেন, আমি সম্পূর্ণ বলে দেবো কিভাবে কি সমস্যা, সম্পূর্ণ সলভ করে দিব আজকে। আর এটা নিয়ে আমরা আগামী ক্লাসে গিগ কিভাবে রেডি করতে হয় গিগটা আমরা দেখবো। আর ওইটা খুবই ভালো মানের একটা গিগ প্রয়োজন,
কারণ এখানে অনেক ইনকাম করা যায় শুধুমাত্র ইমেল লিস্ট গুলা দিয়েই। আমরা এখানে ইমেল লিস্ট গুলো দিই, কিন্তু লেভেল 1 লেভেল 2 সেলার অনেক থাকতেছে, তাই না? ব্যাপার সার্চ করার জন্য দিয়েছেন না কেন? আচ্ছা, সার্ভার প্রবলেম দিতেছে। সমস্যা হইতেছে। আচ্ছা, যাই হোক। হ্যালো, আমরা কি সবাই শুনতে পাই? হ্যালো, জি স্যার, জি স্যার, শুনতে শুনতে পাই, পাচ্ছি শুনতে পাই। আচ্ছা, ওকে ওকে ওকে, এখানে সমস্যা হচ্ছে। আচ্ছা, এগুলো নিয়ে আমি দেখাই, এগুলো নিয়ে দেখাই দিই। কন্ট্রোল এ। আমরা বিআইপি বুঝছেন, আইপিপি না বিআইপি, আইডিপি ভালো লাগে, ভালো বলো স্যার। ভালো লাগে আর ভালো ভালো নিয়ে কন্ট্রোল এ, তারপর ডাটা, ডুপ্লিকেট, রিমুভ। এখানে পোস্ট ছিল ডুপ্লিকেট। ওকে ওকে ওকে, তারপরে এখান থেকে আমরা এগুলা কন্ট্রোল এ, কন্ট্রোল সি, আমরা এখান থেকে নিয়ে যাবো এটাতে রাখি। এটাতে আমরা কন্ট্রোল এ, কন্ট্রোল ডিলেট, কন্ট্রোল ডিলেট, তারপর আগে এটা রেখে দিলাম। ওকে, সেভ। তারপর ঠিক আগে এখানে ব্যাক টু ফর্ম যাওয়ার পর চুজ ফাইল, এখান থেকে টেনে যাওয়ার পর এখান থেকে ভ্যালিডিটি। ওকে, ভ্যালিডিটি এখানে আমাদের ছিল দেখা যাক আসুক, 275 ছিল এখানে। আচ্ছা, আপনারা যারা আছেন মোটামুটি বুঝতে পারছেন? ব্যাকআপ ক্লাস দিলে তো বুঝতে পারবেন। জি স্যার। মোটামুটি না, ভালোই বুঝতে পারছি। ব্যাকআপ ক্লাস পেলে আরো ভালো হবে। আচ্ছা, ওকে, আমি দিয়ে দিব। হ্যাঁ, আচ্ছা, দেখা যাক। জি স্যার, কিছু কিছু জায়গায় আমাদের ব্যাকআপ ভিডিও দরকার। তাছাড়া মোটামুটি ক্লাস সহজ। হ্যাঁ, আচ্ছা, ব্যাকআপ নিয়ে নেবেন। হ্যাঁ, পারবেন। আচ্ছা, ব্যাকআপ গুলা কি আপনারা দিনে দেখেন নাকি রাত্রে দেখেন? আমি তো ক্লাস নেয়ার ঘন্টা খানেকের ভিতরেই দিয়ে দিই। আপনার দিনে দেখি স্যার, পরের দিনে। পরের দিনে দিন তাই? দেখি স্যার, রাতে তো আর সময় পাই না। আচ্ছা, তাহলে আমি কি করবো? আমি কি রাত্রে দিব নাকি সকালে দিব? সকালে দিবেন, দেন, সকালে। রাতে ইয়ে করে সকালের দিকে দিবেন, একদম ফ্রেশ হয়ে সকালের দিকে দিলে ভালো হবে। আমরা একটা প্ল্যান দেখি, সকালে দিয়ে দিই। তাহলে আচ্ছা, আপনিও আমি ফ্রেশ হইতে পারেন, আমি ফ্রেশ রাত্রে হয়ে দিয়ে তারপর দিই। দিতে হবে। আমি তো সকালে ঘুমাই, বুঝছেন?
ঘুমানোর আগে তাহলে দিবেন সকালে। আপনি সুবিধা মতো একটা টাইম দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। না হয় আমি শিডিউল করে রাখলাম, শিডিউল করে আপনাদেরকে পরে আপনারা পেয়ে গেলেন আপনাদের সময় মতো। এরকম রাখি মাঝে মধ্যে, শিডিউল করে রেখে দিলে আপনারা আপনাদের সময় মতো পেয়ে গেলেন। আচ্ছা, এখনো প্রগ্রেসিং, সময় লাগবে, একটু সময় দিই আমরা। এটাতে অনেক সময় লাগে, তারপরে কিন্তু আমরা এখানে ফ্রিতেই কাজ করতে পারি, এখানে কিন্তু আমাদেরকে পেড যাইতে হয় না। আর এই সাইটটা সবাই নিয়ে রাখবেন, কারণ এটা খুব ভালো একটা সাইট। আমরা আমি আমি সবসময় কাজ করি এখানে, খুব ভালো সাপোর্ট পাই। কালেক্ট করা ইমেজটা আপনি এই যে আপনি এইভাবে ওয়ার্কশিটে করে দিয়ে দিবেন, এক্সেল ওয়ার্কশিটে, বা আপনি একটা কাজ করতে পারেন, আপনি গুগল শিটের এটা শেয়ার, এখান থেকে আপনি ওনাকে এডিটর করে দিয়ে লিংক ডান, ওনাকে এই লিংকটা দিয়ে দিতে পারেন। এই যেভাবে এই লিংকটা ওনাকে দিয়ে দিতে পারেন, তাইলে তো শেষ, মানে এটার মালিক হয়ে গেল। স্যার কিভাবে পারবে একটু দেখাবেন প্লিজ? আচ্ছা, ওকে, দেখেন এইখান থেকে শেয়ার, এটা নাম দিয়ে সেভ করে নিলাম আর কি। এইখান থেকে শেয়ার, সেভ, এখান থেকে চেঞ্জ, তারপর এখানে থাকবে ভিউয়ার, এখান থেকে আপনি দিবেন এডিটর, কপি লিংক ডান, এই লিংকটা সরাসরি ওনাকে দিলেই পেয়ে যাবে। উনি মার্কেটিং করবে, উনি টার্গেটেড ট্রাফিক যেহেতু পাইতেছে ইমেইলগুলো বা টার্গেটেড ট্রাফিক দের ইমেইলগুলো, উনি এগুলো নিয়ে মার্কেটিং করবেন। আচ্ছা দেখেন, এখানে ছিল 275টা ইমেল, এখানে আমরা পাইতেছি 274টা ইমেল, 69টা ইমেল। হ্যাঁ, 269টা ইমেল নাকি আচ্ছা 269টা, দেখা যাক। হ্যাঁ, 269টা পাইতেছি আমরা এখান থেকে। আচ্ছা, তারপরে এখন কন্ট্রোল এ, কন্ট্রোল এফ, তারপরে এখানে @gmail.com, ফাইন্ড অল, কন্ট্রোল এ, কন্ট্রোল সি, তারপরে কি করব আমরা, এটাকে আমরা ডিলিট করে দিই, সবগুলা ডিলিট করে দিলাম। তারপর এখান থেকে আমরা কন্ট্রোল বি চাপি, দেখা যাক এখানে কয়টা আসলো। 269। ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার? এটা ছিল ফেসবুক থেকে কিভাবে আমরা আমাদের টার্গেটেড নিশ রিলেটেড এবং টার্গেটেড কান্ট্রি বা লোকেশন থেকে আমরা কিভাবে নিয়ে আসতে পারি, এইটা ছিল ফেসবুকের মাধ্যমে। এখন আমরা দেখবো টুইটার, টুইটারের মধ্যে আমরা কিভাবে পাই। আচ্ছা, এখান থেকে আমি টুইটার, ওকে, লোকেশনটা চেঞ্জ করে দিই শুধু। আচ্ছা দেখেন, আমরা কিন্তু শুধুমাত্র ইউএসই দেখতেছি, আমরা অন্য কোনো কান্ট্রি নিয়ে দেখি, আমরা অন্য কোনো কান্ট্রি নিয়ে দেখি, তাহলে তো ভালো হয়, তাই না? জি স্যার, জার্মান দেখান স্যার। জার্মান, জি স্যার। STRT,
হ্যালো। আচ্ছা, আমি লিভ নিয়ে নিছিলাম। আমি ব্রাউজার রিফ্রেশ দিকে। আচ্ছা, আমি সার্চ করতে পারতেছি না কেন, কি বিষয়? আমি সার্চ করতে পারতেছি না কেন? আচ্ছা, আমার এখানে কি সমস্যা? আমার এখানে হইতেছে না। আচ্ছা, আমি এটা না হয় অন্য আরেকদিন দেখাই দিই আপনাদেরকে। জি স্যার, সমস্যা নাই স্যার, অন্য একদিন দেখালে হবে। আমি আপনাদেরকে অন্য আরেকদিন টুইটার, পিন্টারেস্ট, ইনস্টাগ্রাম, হ্যাঁ, জি স্যার। তারপরে এখানে আরেকটা ছিল, এটাও আমি দেখিয়ে দিব। স্যার এই টুইটার পিন্টারেস্ট একই ভাবে যে আগের গুলো যেভাবে দেখালেন ফেসবুকে, এগুলো সব করে কি একই ভাবে নাকি একই আলাদা? ভাবে, হ্যাঁ একই ভাবে, কিন্তু ওইখানে সেটিং গুলা বা এখানে আপনাদেরকে বোঝার মতো কিছু আছে আর কি, না, আলাদা অল্প কিছু। অল্প কিছু, হ্যাঁ। ওতেই কত? আপনি এত যাই হোক, বুঝেন আপনারা কে ভাই, এত বুঝেন কে ভাই? পারবেন, সমস্যা হবে না আপনাদের। যেভাবে আছে ওইভাবে করলে হবে, যেভাবে দেখাই দিছি ঠিক এইভাবে করলেও কোনো সমস্যা নাই, করতে পারবেন। ঠিক আছে। স্যার আরেকদিন আপনার হাতে টাচ দিয়ে দিলে আমাদের জন্য আরো ক্লিয়ার হয়ে যাবে স্যার। ওই আচ্ছা, তাহলে আমি আপনাদেরকে দেখাই দিব। দেখেন এখানে কিন্তু ইমেল মার্কেটিং নিয়ে আছে। এখানে ইমেল মার্কেটিং না, ইমেল লিস্ট নিয়ে আমাদের ভিডিও কিন্তু অনেক আছে, এগুলো দেখলে ভিডিও তো এখানে অনেক। স্যার ইমেল মার্কেটিং এর কাজ তো অন্যরকম। এটা কি ইমেল মার্কেটিং এর কাজ না ছিল? না, এটা এটা ইমেল ইমেল, মার্কেটিং না। এই যে দেখেন, হ্যাঁ এই যে টার্গেটেড ইমেল কালেক্ট, এনে সোশ্যাল মিডিয়া ইমেল প্রোভাইড ক্লিয়ার এন্ড ভ্যালিড ইমেল লিস্ট কালেক্ট ইমেল মার্কেটিং ফর ইমেল মার্কেটিং, হ্যাঁ। তারপরে এখানে আবার ইমেল সিগনেচার আছে, এইচটিএমএল ইমেল সিগনেচার। আচ্ছা, আমরা দেখবো, প্রত্যেক ক্লাসগুলাই আমরা নতুন কিছু শিখবো আমরা। স্যার এটার টাইটেলটা কি ইমেল ভেরিফাই এমন টাইটেলই থাকবে? এই যে আমি এখন যেটা আমি আপনাদেরকে আগামী কালকে যখন রিসার্চ করে দেখাবো, আমি সব কিছু বইলা দিব না। আর আজকে আমরা যা কিছু দেখলাম এগুলো আপনারা মনোযোগ দিয়ে প্র্যাকটিস করেন। হ্যাঁ, প্র্যাকটিস না করলে কিন্তু ভুলে যাবেন। অনেক কিছু ছিল এখানে, অনেক, ঠিক না? এখানে কিন্তু অনেক ইনফরমেশন ছিল, তারপরে অনেক ইম্পর্টেন্ট কিন্তু ছিল, যেগুলো পেইডে করা যেত এগুলো আমরা এখানে ফ্রিতে করতে পারতেছি। কারণ পেইডে এখানে আপনি মানে পেইড করা লাগবে আপনার জন্য, যদি আপনি এইভাবে কাজ করতে চান। কিন্তু মাধ্যমটা আমরা ফ্রি দেখাই দিয়েছি, ফ্রি আমরা একটা কৌশল পাইতেছি শুধুমাত্র এইটা আমাদের সাথে থাকার জন্য। এটা যদি আমাদের সাথে না থাকতো তাহলে কিন্তু আমরা ভালোভাবে কাজ করতে পারতাম না। তারপর আহ আচ্ছা, আমি রাত্রে দিয়ে দিব, ঠিক আছে? রাত্রে আমি দিয়ে দিব ক্লাসটা, সমস্যা হবে না। কারণ দেখেন, একটা আইপি থেকে আমরা আমরা 5টা পাই, 5টা, একটা আইপি থেকে 1 ঘন্টায় 5টা ইমেল আমরা চেক করতে পারতাম যখন আমরা বেসিক ক্লাসে ছিলাম। কিন্তু এখন আমরা আনলিমিটেড পারতেছি, তাই না? এই তো আমাদের জন্য প্লাস পয়েন্ট। আমরা কিন্তু ফ্রিতে আমাদের বারকে খুশি করতে পারতেছি, আমাদের টাকা খরচ করতেছে না, শুধু আমরা সময়টা দিতেছি এখানে। এটাই আমাদের পরিশ্রম। তাহলে আমরা সবাই ভালো থাকি, আগামী ক্লাসে আমরা আবার দেখা করি নতুন একটা টপিক নিয়ে। আর স্যার আমার ক্যানভা ডাউনলোড হয় না, ওটা দেখাবো চাইলে? আচ্ছা, আমি দেখাই দিতেছি আপনাকে। তাহলে আমরা ভিডিওটা অফ করে দিতে পারি, আর ব্যাকআপ হিসেবে আমি দিয়ে দিব, দেখতে পারবেন। ওকে।